নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালোই আছেন। আজকে একটি ১ টাকার বাজার চলতি রেয়ার ক্রস কয়েন নিয়ে আলোচনা করব। এই ধরনের কয়েন সাধারণত সংগ্রহকারীদের মধ্যে খুব চাহিদা। অন্যান্য কয়েনের তুলনায় এর উৎপাদন সংখ্যা কম হওয়ার কারণে এটি বিরল। এই কয়েনটি সাধারণত ক্রস কয়েন নামে পরিচিত, কারণ এর পেছনের নকশাটি ক্রস আকৃতির। কয়েন সম্বন্ধে আলোচনা করার আগে সকল দর্শক বন্ধুদের এস.এম. কয়েন স্কুল বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই। ১ টাকার ক্রস কয়েন তো দেখেই থাকবেন। এই মুদ্রাটি এখনও বাজারে টাকা পয়সা লেনদেনের সময় একটু নজর রাখলে এখনও এই কয়েন পাওয়া যেতে পারে। এই ১ টাকার কয়েনটি ২০০৪ থেকে ৬ সাল পর্যন্ত ফেরেটিক স্টেনলেস স্টিলের তৈরি করা হয়েছিল। কয়েনটিকে যদি ভালো করে লক্ষ্য করেন, দেখবেন সামনের দিকে অর্থাৎ ওভার সাইডে কয়েনটিকে ৩টে ভাগ করা হয়েছে। দেখতেই পাচ্ছেন কয়েনটির এর উপরের একটা ভাগ, মাঝের একটা ভাগ এবং নিচের একটা ভাগ। উপরে ভাগে হিন্দি ও ইংরাজিতে দেখুন ভারত ও ইন্ডিয়া লেখা। মাঝে বাঁ দিকে দেখুন অশোক স্তম্ভ, অশোক স্তম্ভের নিচে সত্যমেব জয়তে, এবং ডান দিকে দেখুন ইংরাজিতে 1 লেখা, যা এই মুদ্রাটির মূল্যমান বোঝায়। নিচের ভাগে দেখুন সাল ও সালের নিচে মিন্ট মার্ক। এরপর আমরা দেখে নেব রেভার সাইডে বা পেছনের দিকে কি রয়েছে। রেভার সাইড বা পেছনের দিকে গোল করে দেখুন হিন্দি ও ইংরাজিতে ১ রুপাইয়া আর ইংরাজিতে 1 রুপি লেখা। মাঝে দেখুন বড় করে একটি ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন, একটি ক্রস চিহ্ন যেটা যোগ চিহ্নর মতন, এবং তার মাঝে 4টে স্পট দেওয়া, যা বৈচিত্র্যের মধ্যে ঐক্য বা ইউনিটি ইন ডাইভার্সিটি ধারণাকে ফুটিয়ে তোলে। এই ক্রস থিম বা চিহ্ন নিয়ে লোকেদের মনে মতান্তর দেখা দেয়। অনেকেই মনে করেন এই ক্রস চিহ্ন কোনো রিলিজনকে রিলেট করা হচ্ছে, তাই এই নিয়ে যাতে কোনো বিতর্ক না হয় সেই জন্য এই ক্রস কয়েন তৈরি বন্ধ করে দেওয়া হয়। তবে এই ক্রস কয়েন এখনও বাজারে চালু আছে এবং ব্যবহৃত হচ্ছে। এরপরে দেখে নেব ২০২৪ ও ২৫ সালের কয়েন বইয়ে কয়েনের বৈশিষ্ট্য ও দাম কত আমরা দেখে নেব। এই দেখুন বন্ধুরা, ১ টাকার ক্রস কয়েন, যার সামনের দিকে ৩টে ভাগ এবং পেছনের দিকে দেখুন ক্রস চিহ্ন দিয়ে সুন্দর একটি থিম বানানো রয়েছে। এরপরে দেখুন লেখা আছে ক্রস ডিপেক্টিং ইউনিটি ইন ডাইভার্সিটি। পিরিয়ড দেখুন ২০০৪ থেকে ২০০৬। মেটাল হচ্ছে ফেরেটিক স্টেনলেস স্টিল। ওয়েট হচ্ছে 4.85 গ্রাম। সাইজ হচ্ছে 25 mm, শেপ সার্কুলার। এই দেখুন ২০০৪, ২০০৫ এবং ২০০৬ এই ৩টি সালের কোন কোন মিন্টের কী কী দাম আমরা দেখে নেব। ২০০৪ সালে মাত্র একটি মিন্ট থেকেই এই কয়েনটি তৈরি করা হয়েছিল, যেটি হচ্ছে বোম্বে মিন্ট, যার ভেরি ফাইনে ১০০০ টাকা, এক্সট্রা ফাইনে ২০০০ টাকা এবং ইউএনসি কন্ডিশনে ৩০০০ টাকা দাম ধার্য করা আছে। এটি রেয়ার ক্যাটাগরি। এরপর ২০০৫ সালে দেখুন বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ ও নয়ডা এই 4টে মিন্টেই ২০০৫ সালে কয়েন তৈরি করা হয়েছিল, যেটা বোম্বে মিন্টের কয়েনটি ভেরি ফাইন কন্ডিশনে ১০ টাকা, এক্সট্রা ফাইনে ১৫ টাকা ও ইউএনসি কন্ডিশনে ১৫০ টাকা দাম, যেটি স্কার্স ক্যাটাগরির। কলকাতা মিন্টের কয়েনটি ভেরি ফাইনে ৫ টাকা, এক্সট্রা ফাইনে ১০ টাকা, ইউএনসি কন্ডিশনে ৫০ টাকা দাম রাখা হয়েছে, এটি কমন ক্যাটাগরির।
হায়দ্রাবাদের মিন্টের কয়েনটি ভেরিফাইনে 5 টাকা, এক্সট্রা ফাইনে 10 টাকা, ইউএনসি কন্ডিশনে 50 টাকা, এটাও কমন ক্যাটাগরি। এবং দেখুন 2005 সালে নয়ডা মিন্টের কয়েনটির ভেরিফাইনে 10 টাকা, এক্সট্রা ফাইনে 15 টাকা এবং ইউএনসি কন্ডিশনে 100 টাকা দাম ধার্য করা আছে। এটি স্কার্স ক্যাটাগরির। এরপরে 2006 সালে দেখুন, এই 2006 সালেও একটি মাত্র মিন্টের কয়েন তৈরি করা হয়েছিল, যেটি মাত্র নয়ডা মিন্ট থেকেই তৈরি করা হয়েছিল, যেটির দাম ভেরিফাইনে 15 টাকা, এক্সট্রা ফাইনে 25 টাকা এবং ইউএনসি কন্ডিশনে 150 টাকা। এটি স্কার্স ক্যাটাগরির। বন্ধুরা, আশা করি কোন কয়েনটি রেয়ার এবং কোন কয়েনটি কমন এবং স্কার্স ক্যাটাগরি তা এই ভিডিও মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনারা তা বুঝতে পারলেন। এবার বলি, যদি কোনো বন্ধুর কাছে 2004 সালের 1 টাকার ক্রস কয়েন ইউএনসি কন্ডিশনে থাকে তাহলে অবশ্যই জানাবেন, কারণ 2004 সালের কয়েনটি আমার সংগ্রহে নেই, আমি সংগ্রহ করতে চাই এবং অবশ্যই ইউএনসি কন্ডিশনে। আজ এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।